সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। করোনার এই মহামারীতে ভালো থাকার জন্য ঘরে থাকার কোনো বিকল্প নাই। তোমরা অবশ্যই বেশিরভাগ সময় ঘরে থাকার চেষ্টা করো। যদি বাইরে যাইতেই হয় তাহলে মাস্ক পরো। আজকে তোমাদের সামনে আমি তাপগতিবিদ্যার বিভিন্ন সূচকের ভিতরে সম্পর্ক নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ইতিমধ্যে আমার পরিচয় জানো, তারপরে আবার আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। তাহলে শুরু করা যাক। আমাদের আজকের টপিকস তাপগতীয় বিভিন্ন সূচকের মধ্যে রিলেশন বা সম্পর্ক। প্রথমে আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের ভিতরে সম্পর্ক। অর্থাৎ আজকের টপিকটা এরকম: প্রমাণ করো যে পি ভিতর গামার সমান ধ্রুবক। এই প্রমাণটা আসবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কারণে। খেয়াল করো তোমরা বিষয়টা, যে আমরা প্রথমেই ঘর্ষণবিহীন পিস্টনযুক্ত একটা সিলিন্ডার নেব। তা প্রথম আইটেমটা কি? ঘর্ষণবিহীন পিস্টনযুক্ত সিলিন্ডার। তাহলে আমরা ঘর্ষণবিহীন পিস্টনযুক্ত একটা সিলিন্ডার নিলাম। 1 মোল আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস। আমরা আদর্শ গ্যাস 1 মোল। এই গ্যাসের আয়তন ভি, চাপ পি, তাপমাত্রা টি, অভ্যন্তরীণ শক্তি ইউ। তাহলে আমরা কি বুঝলাম? পিস্টনের মধ্যে, সিলিন্ডারের মধ্যে যে গ্যাস আছে 1 মোল আদর্শ গ্যাস, তার চাপ পি, আয়তন ভি, তাপমাত্রা টি, অভ্যন্তরীণ শক্তি ইউ। এখন আমরা ডিকিউ পরিমাণ তাপ প্রয়োগ করলাম। ডিকিউ, আমরা একটা সিস্টেমে ডিকিউ তাপ দিলাম। তাহলে কী ঘটবে? চাপের পরিবর্তন ডিপি, আয়তনের পরিবর্তন ডিভি, তাপমাত্রার পরিবর্তন ডিটি, অন্তঃশক্তির পরিবর্তন ডিউ। তো কী হলো? ডিকিউ তাপ প্রয়োগ করার প্রেক্ষিতে চাপের পরিবর্তন ডিপি, আয়তনের পরিবর্তন ডিভি, তাপমাত্রা পরিবর্তন ডিটি এবং অন্তঃস্থ শক্তি পরিবর্তন ডিউ। এবং তাপ প্রয়োগের ফলে যে বাহ্যিক কাজ হবে, সেই কাজ ডিডাব্লিউ। বাহ্যিক কাজ ডিডাব্লিউ। দেখো,
আমার বিষয়গুলো তোমরা বোঝার চেষ্টা করো যে আমরা একটা ঘর্ষণবিহীন সিলিন্ডার নিয়েছি, যার ভিতরে 1 মোল আদর্শ গ্যাস আছে। সেই গ্যাসের প্রাথমিক চরিত্র কী? আয়তন ভি, চাপ পি, তাপমাত্রা টি, অভ্যন্তরীণ শক্তি ইউ। আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানি যে একটা সিস্টেমে যদি আমরা ডিকিউ তাপ প্রয়োগ করি, তা আমরা এখানে সেই ডিকিউ তাপ প্রয়োগ করেছি, তার ফলে তার চাপের পরিবর্তন হচ্ছে ডিপি, আয়তনের পরিবর্তন ডিভি, তাপমাত্রা বৃদ্ধি ডিটি এবং অন্তঃস্থ শক্তি বৃদ্ধি ডিইউ। আর তাপ দেওয়ার কারণে তার কিছু বাহ্যিক কাজ হয়েছে, সেগুলোকে ডিডাব্লিউ। এখন তাপগতির প্রথম সূত্র থেকে আমরা জানি যে একটা সিস্টেমে যদি ডিকিউ তাপ প্রয়োগ করা হয়, 2 ভাগে ভাগ হয়, তো অন্তঃস্থ শক্তি বৃদ্ধি হয় আর কাজ হয় ডিডাব্লিউ। এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এবার দেখো, ডিকিউ সমান ডিউ প্লাস পিডিভি। যেহেতু কাজ ডিডাব্লিউ সমান পিডিভি, আমরা বিগত ক্লাসে দেখেছি অন্তঃস্থ শক্তির সাথে সিবির সম্পর্ক। আমরা জানি যে সিবি সমান, খেয়াল করো, অন্তঃস্থ শক্তির সাথে সিবির সম্পর্ক ডিউ সমান সিবি ডিটি। অতএব দেখো, ডিকিউ সমান সিবি ডিটি প্লাস পিডিভি, এই সমীকরণ আমাদের। এইবার আমাদের চলছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ ও আয়তনের পরিবর্তন ঘটে এবং তাপমাত্রারও পরিবর্তন ঘটে। তার অর্থ কী? তাপের কোনো আদান প্রদান হয় না। আর তোমরা জানো যে তাপের যদি কোনো আদান প্রদান না হয় তাহলে ডিকিউর মান 0 হবে। আমরা জানি যখন তাপের কোনো আদান প্রদান না হয় তখন ডিকিউ ইকুয়াল টু 0। অর্থাৎ কিউ যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তার ফলাফল 0 হবে। অতএব আমাদের কি দাঁড়ালো? সিবি ডিটি প্লাস পিডিভি ইকুয়াল টু 0। এটা আমাদের একটা সমীকরণ। কি খেয়াল করো তোমরা, আমরা ডিকিউ এর মান 0 বসালাম, কারণ তারপরে আদান প্রদান নাই, যার প্রেক্ষিতে ডিকিউ সমান 0। এবার দেখো সিবি ডিটি প্লাস পিডিভি সমান সমান 0। এটা আমরা উপরে তুলে দিতে চাচ্ছি। সিবি ডিটি প্লাস পিডিভি সমান সমান 0। এটা আমাদের একটা সমীকরণ। এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু আরটি তোমরা জানো। পিভি ইকুয়াল টু আরটি এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে। এবার আমরা টি এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব। ডি বাই ডিটি পিভি সমান সমান ডি বাই ডিটি আরটি। এটি কি দাঁড়ায় দেখো, পি ডিভি বাই ডিটি প্লাস ভি ডিপি বাই ডিটি ইকুয়াল টু আর ডিটি বাই ডিটি প্লাস
টি ডিআর বাই ডিটি। তোমরা জানো কোনো কনস্ট্যান্টকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ফলাফল শূন্য আসে। এখানে ডিআর বাই ডিটি 0 আর ডিটি বাই ডিটি 1, অতএব কী দাঁড়ালো দেখো, পি ডিভি ডিটি প্লাস ভি ডিপি বাই ডিটি ইকুয়াল টু আর। और पी डीवी प्लस वी डीपी समान समान आर डीटी, डीटी समान पी डीवी प्लस वी डीपी डिवाइड बाय आर। पी डीवी प्लस वी डीपी डिवाइड बाय आर এর মানে ডিটি এর মান, এই ডিটি এর মান 1 নম্বর সমীকরণে বসাবো। ডিটি এর মান উপরোক্ত সমীকরণে বসিয়ে পাই, কি পাই দেখো, ওই সমীকরণে বসাও যে সিভি ডিটির মান পি ডিভি প্লাস ভি পি ডিভি প্লাস ভি ডিপি। দেখো পি ডিভি প্লাস ভি ডিপি ডিভাইড বাই আর, পি ডিভি প্লাস ভি ডিপি ডিভাইড বাই আর, এটা আমাদের ডিটির মান। প্লাস পি ডিভি, দেখো আর ডিটি पी डी वी प्लस इक्वल टू 0। এবার দেখো প্লেন গুণ করে দেই, সিভি ভি ডিবি প্লাস পি ডিবি আর সমান সমান আর ডিটি। এবার দেখো সিভি পি ডিভি প্লাস ভি ডিপি প্লাস আর পি ডিভি ইকুয়াল টু 0। আমরা এখানে মুছে দিচ্ছি এখন এটা। প্লেন গুণ করে দিই আমরা, সিভি পি ডিভি প্লাস সিভি ভি ডিপি প্লাস, আমরা জানি আর সমান সিপি মাইনাস সিভি, আর সমান সিপি মাইনাস সিভি, তাহলে আমরা আর এর মান বসাবো, সিপি মাইনাস সিভি পি ডিভি ইকুয়াল টু আর 0। প্লেন হিসাব আর কি, সিপি পি ডিভি প্লাস সিভি পি ডিভি প্লাস সিভি ভি ডিপি প্লাস, দেখো সিপি পি ডিভি মাইনাস সিভি পি ডিভি সমান সমান 0। এবার দেখো সিভি পি ডিভি
সিভি পি ডিভি, এইটা বাদ যাবে। কি থাকলো? সিভি ভি ডিপি প্লাস সিপি পি ডিভি ইকুয়াল টু 0। উভয় পক্ষকে আমরা সিবি দ্বারা ভাগ করে পাই। উভয় পক্ষকে সিবি দ্বারা ভাগ করি, তাহলে কি আসবে? ভি ডিপি প্লাস সিপি বাই সিভি পি ডিবি ইকুয়াল টু 0। আমরা জানি কি সিপি বাই সিভি সমান আর গামা, সিপি বাই সিভি ইকুয়াল টু গামা। অর্থাৎ তোমার সূত্র দ্বারায় ভি ডিপি প্লাস গামা পি ডিবি ইকুয়াল টু 0। এই সমীকরণকে আমরা পিভি দ্বারা ভাগ করে পাই। পিভি দ্বারা ভাগ করে পাই। কী পাই দেখো? ভি ডিপি পিভি যোগ গামা পি ডিভি ডিভাইড বাই পিভি ইকুয়াল টু 0। এবারে দেখো ভিভি বাদ যাবে, ডিপি বাই পি প্লাস গামা ডিবি বাই ভি ইকুয়াল টু 0। এই একটা সমীকরণের নাম দেওয়া যাক। উপরোক্ত সমীকরণকে আমরা এখন সমাকলন করব। উপরোক্ত সমীকরণকে সমাকলন করে পাই। উপরোক্ত সমীকরণকে সমাকলন করে পাই। তোমরা জানো যে একটা সূত্র আছে ডিএক্স বাই এক্স যদি আমরা ইন্টিগ্রেশন করি এর মান হয় লন এক্স। ডিএক্স বাই এক্স করলে লন এক্স। ওইরকমই ডিপি বাই পিকে যদি আমরা সমাকলন করি তাহলে আমরা পাবো লন পি প্লাস গামা লন ভি ইকুয়াল টু ধ্রুবক। জিরোকে ইন্টিগ্রেশন করলে ফলাফল ধ্রুবক আসে। এইবার দেখো লন এক্স টু আর এন সমান সমান এন লন এক্স। লন এক্স টু এন এর ফলাফল হয় এন লন এক্স। তাহলে আমাদের কী আছে? গামা লন এক্স। তাহলে আমরা এটা পাবো লন পি প্লাস লন বৃদ্ধি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। তার মানে কি? লগ এ প্লাস লগ বি। তাহলে এখানে ফর্মুলা আসবে পি গামার সমান সমান ধ্রুবক। সুতরাং আমাদের প্রমাণ হয়ে গেল
পি ভিতর গামার সমান সমান 0। এটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। এবার দেখো, আমরা বলছিলাম যে তাপগতীয় স্থানাঙ্কের মধ্যে তাপগতীয় স্থানাঙ্ক ছিল কি পিভিটি, এদের ভিতরে রিলেশান। তো আমরা একটা রিলেশান পেলাম, রুদ্ধতাপীয়, এটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক। এবার আমরা দেখতে যাচ্ছি তাপমাত্রা এবং আয়তনের ভিতরে সম্পর্ক। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা এবং আয়তনের ভিতরে সম্পর্ক। আমাদের নেক্সট প্রমাণ, আমাদের একটা প্রমাণ হয়ে গেল, একটা সম্পর্ক চলে আসলো, রিলেশান। সেটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের ভিতরে সম্পর্ক। নেক্সট প্রমাণ দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা ও আয়তনের ভিতরে সম্পর্ক। অর্থাৎ দেখো, টি ভিতর গামা মাইনাস 1 ইকুয়াল টু ধ্রুবক। এই প্রমাণটা আমরা করতে যাচ্ছি। আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা কি পেলাম, পি গামা, পি ভিতর গামা সমান সমান ধ্রুবক। এবার দেখো, এখন আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু আরটি, সম্পর্ক আমাদের টি এবং ভির সাথে। তাহলে আমাকে পিকে আউট করে দিতে হবে এখানে। তো পি সমান কী দাঁড়ায় দেখো, পি সমান আরটি বাই ভি। এই সমীকরণে আমরা রুদ্ধতাপীয় সমীকরণ, যেটা পি ভিতে গামা সমান ধ্রুবক, এখানে পির মান বসাবো। পির মান কী আসছে দেখো, আর টি বাই ভি গুণন ভিতর গামা সমান সমান ধ্রুবক। এবার দেখো, আর টি তো গামা ভিতর -1, তাহলে কী দাঁড়ালো, আর টি ভিতর গামা -1 সমান সমান ধ্রুবক। এবার দেখো, টি গামা -1 সমান সমান ধ্রুবক। এটা কার কাছে সম্পর্ক, তাপমাত্রা এবং আয়তনের ভিতরে সম্পর্ক। টি ভিতর গামা সমান সমান। পরবর্তী সম্পর্ক আসবে তাপমাত্রা এবং চাপের সাথে। তাপমাত্রা এবং চাপের সাথে সম্পর্ক। নেক্সট প্রমাণ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় রুদ্ধতাপীয়
প্রক্রিয়ায় তাপমাত্রা ও চাপের মধ্যে সম্পর্ক। অর্থাৎ টি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা ইকুয়াল টু ধ্রুবক, এই রিলেশন। একই রকমভাবে আমাদের মূল সমীকরণ পি ভিতর গামা ইকুয়াল টু ধ্রুবক। এক মূল আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি পিভি ইকুয়াল টু আরটি। এক মূল আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু আরটি। এইবার সম্পর্ক আমাদের তাপমাত্রা এবং চাপের সাথে। তাহলে এখানে আয়তনকে আমাদের উঠাতে হবে। দেখো ভি সমান সমান আরটি বাই পি। এবার ভি এর মান আমরা এই সমীকরণটাতে বসায় দেব। পি আরটি বাই পাওয়ার গামা। ভির মান কী হলো? আরটি বাই পি সমান সমান ধ্রুবক। এবার তোমার খেয়াল করো, পি রাখলাম, আর উপরে পাওয়ার গামা, টির উপরে পাওয়ার গামা, পির উপরে পাওয়ার গামা। সমান সমান ধ্রুবক। এবার দেখো কি দাঁড়াচ্ছে, পি টু দি পাওয়ার গামা আর টু দি পাওয়ার গামা টি টু দি পাওয়ার গামা সমান সমান ধ্রুবক। সূচকের নিয়মে আমরা লিখতে পারি পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা। খেয়াল করো, পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা আর টু দি পাওয়ার গামা টি টু দি পাওয়ার গামা সমান সমান ধ্রুবক। দেখো পি টু দি গামা নিচে ছিল, ইনভার্স হলে মাইনাস গামা হবে। এবার খেয়াল করো যে টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা টু আর টু দি পাওয়ার গামা সমান সমান ধ্রুবক। অতএব কি লিখতে পারি আমরা? টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইকুয়াল টু ধ্রুবক। ধ্রুবকের নিচে ধ্রুবকটা ভাগ দিলে এইটার নিচে চলে যাবে, তা ধ্রুবকই হবে। এবার দেখো আমরা এই সমীকরণের মূল হিসাবে গামাকে বেছে নিচ্ছি। গামা আমরা ম্যাথমেটিক্যালি লিখতে পারি টি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা সমান সমান ধ্রুবক। অতএব কী প্রমাণ হলো? তাপমাত্রা এবং চাপের যদি রিলেশন টি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা সমান সমান ধ্রুবক। তা আমার টপিক ছিল প্রিয় শিক্ষার্থীরা যে তাপগতি ও স্থানাঙ্কের ভিতরে বিভিন্ন সম্পর্ক। তাহলে আমরা কী কী সম্পর্ক পেলাম আমরা এক নজরে আবার একটু দেখতে চাই। তাপগতির স্থানাঙ্ক ছিল পিভিটি। পিভিটি প্রথম সমীকরণ পেলাম পি ভিতর গামা সমান সমান ধ্রুবক। দ্বিতীয়টা আমরা কি পেলাম? চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক ছিল আমাদের টি ভিতর গামা মাইনাস 1 সমান সমান ধ্রুবক।
ঠিক 3 নম্বর রিলেশন পেলাম, টি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা সমান সমান ধ্রুবক। তা আমার টপিক ছিল কি, যে তাপগতীয় স্থানাঙ্কগুলির মধ্যে বিভিন্ন সম্পর্ক। তার অর্থ কি, এইটা চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক, এটা তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক, এটা তাপমাত্রা এবং চাপের মধ্যে সম্পর্ক। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা রিলেশনগুলো দেখলাম। পরবর্তী ক্লাসে আবার তোমার সাথে দেখা হবে এই আশা রেখেই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।